দেশের জন্য নিজের অঙ্গ বিসর্জন দিয়ে কেউ গাজী হয়ে বেঁচে আছে, আর যারা জীবন দিয়েছে তারা শহীদ হয়ে গেছে। তাদের এই ত্যাগকে ভুলে যাবেন না, তাদের এই ত্যাগকে মূল্যায়ন করে আপনারা তাদের স্বপ্নকে বাঁচিয়ে রাখবেন, তাদের সেই কাঙ্ক্ষিত দেশকে গড়ে তুলবেন। আমি আপনাদেরকে সেই দায়িত্ব দিতে চাই। এবং শুধু ছাত্ররা দায়িত্ব নিলে হবে না, আমাদের সব নাগরিককেই দায়িত্ব পালন করতে হবে। আমরা আর কোনো অন্যায়ের সাথে আপোষ করব না। এই 16-17 বছর আমরা যেভাবে অন্যায়কে সহ্য করেছি, ভয়ে ভীত থেকেছি, আর তাতে স্বৈরশাসকরা সাহস অর্জন করে করে আমাদেরকে শোষণ করেছে ব্রিটিশদের মতো করে। সেই সুযোগ যেন আর কোনো রাষ্ট্রের ক্ষমতাসীন দল আর সেই সুযোগ না পায়, কেউ যেন আর কোনোদিন স্বৈরশাসক হওয়ার সুযোগ না পায়, সে সাহসও করতে না পারে। দেশে যেন আর কোনোদিন কোনো স্বৈরশাসক না আসে, সেজন্য সবাইকে সজাগ এবং সতর্ক থাকতে হবে। এবং কি কাজ করতে হবে, সবাই মিলে আমরা কাজ করব দেশের জন্য। আমি এই যে জাতীয় নাগরিক কমিটি, একটা কমিটির একটা নেতৃত্বের অধীনেই, যেমন ছাত্ররা সমন্বয়কদের অধীনে আন্দোলন করে দেশকে স্বাধীন করতে সক্ষম হয়েছে, ঠিক তেমনই একটা নেতৃত্বের অধীনে থেকেই আমাদেরকে সব কাজে অংশগ্রহণ করতে হয়। তাই এই জাতীয় নাগরিক কমিটি যে, তাদের নেতৃত্বে যেন আমরা সকল নাগরিক ঐক্যবদ্ধ হয়ে এই দেশটাকে পুনর্গঠন করতে পারি। আমিও তাদের সেই দায়িত্ব দিচ্ছি যে আমার যে ভাই শহীদ হয়েছে, সেই শহীদ, আমার ভাই সহ সকল শহীদদের বিচারটা যেন সঠিকভাবে হয়। এই যে শেখ হাসিনা সহ যারা স্বৈরাচারী, যারা মন্ত্রী এমপি ছিল, আওয়ামী লীগের পদধারী সহ যারা মাঠ পর্যায়ে অংশগ্রহণ করে ছাত্রদের শহীদ করেছে, এবং প্রশাসনের যারা ক্ষমতার দম্ভে যারা নিজের দায়িত্বকে ভুলে গিয়ে নিজের অন্যের বুকে গুলি চালিয়েছে ছাত্রদের উপরে, তাদের বিচার যেন সঠিকভাবে হয়। আমি সেই জন্য যেন এই কমিটি কাজ করে, সেই শহীদের বিচার প্রক্রিয়াটা যেন চলমান থাকে এবং দ্রুত সময়ের মধ্যে বিচার হয়, সেই দায়িত্ব